হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগ শুরু করতে দুপুর হয়ে গেল, তো এখন প্রায় 1টার মতো বাজে। আর আমি বাড়ি ফিরতেই এই যে আমাদের ঘরে বদমাসটা দেখছি খাটের উপর লাফালাফি করছে। আর এই যে বাবা, ও বাবা, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। এই ক্যামেরা চালু হলেই তার আরম্ভ হয়ে গেল। কি টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। আর ওর নিচের দিকটা দেখানো যাচ্ছে না কেন কি? হাই 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 হাই। ক্যামেরা শুরু হয়ে গেলেই এর আরম্ভ হয়ে গেল বদমাসি যত। আর নিচের দিকে দেখানো যাচ্ছে না কেন কি উনি একটু আগে হিসি করেছেন, প্যান্ট পরা নেই। আর হাই করতে হবে না, আর হাই করতে হবে না, বহুত হাই হয়ে গেছে না, আর হাই করতে হবে না। আর তার দিদির সাথে বসে এতক্ষণ খেলছিল। হ্যাঁ হাই হয়ে গেছে, আর হাই করতে হবে না। আচ্ছা, আর আমাদের বাড়িতে তো কাজ বাজ হচ্ছে জানেন, এখনো কাজ শেষ হয়নি, তবে প্রায় শেষের মুখে। আর 1-2 দিনের হয়তো কাজ আছে। একে একটু ধরতো, একে একটু ধরতো, একটু দিদি গেছে, দিদি গেছে, দিদি গেছে। যাবে না তার দিদির কাছে, দিদির কাছে যাও, দিদির কাছে। আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, যাও। আচ্ছা দিদি ভাই কাছে যাও, দিদি ভাই কাছে যাও, আমি একটু ভিতর থেকে আসি, আমি একটু ভেতর থেকে আসি। হ্যাঁ, সে একটু আগে ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া করে এখন খেলাধুলা চলছে তার দিদির সাথে। আর আমাদের বাড়িতে যে কাজের কথা বলছিলাম, এই দেখুন, এই যে আমাদের ফ্লোরটা আছে, ফ্লোর নতুন করে বানানো হচ্ছে। মানে এখানে উপরে যে নেটিং ফেটিং করা ছিল সব তুলে দেওয়া হয়েছে, এইটাই তুলে দেওয়া হয়েছে। মাঝখানে ঘরটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই আছে, কিন্তু এই যে পুরো আমাদের বারান্দার ছিল, এই যে নতুন যেটা রান্নাঘর থেকে যে এই যে বারান্দা, এগুলো পুরোটাই এই যে পুরনো নেটিং ছিল পুরো তুলে দেওয়া হয়েছে, দিয়ে নতুন করে এইখানে এই যে চিপস, বালি, সিমেন্ট এগুলো দিয়ে আবার নতুন করে ঢালাই দিয়ে তার উপর নেটিং করা হয়েছে। এইটার কাজ রান্নাঘরের ভেতর থেকে পুরো এতটা পর্যন্ত আজকে হয়েছে, এইটুকুটা বাকি আছে। আর রান্নাঘরের পোর্শনটা 2-4 দিন আগে হয়ে গেছে আমাদের পুরো রান্নাঘর। এখানে তো আর রান্নাঘর নেই, কিন্তু টেম্পোরারিলি এখানে এখন রান্নাবান্না করা হচ্ছে। আর এই যে আমাদের বাথরুম দুটো এখন চালু হয়ে গেছে। এই বড় বাথরুমটা এখনও পাইপলাইনের কাজ কিছু বাকি আছে, এখানে একটা বেসিন লাগবে, বেসিন বসবে, এটার পয়েন্টও করা আছে। তো সেই জন্য তার জিনিসপত্র এই বড়ো বাথরুমের ভেতর রাখা আছে, সেই জন্য বড়ো বাথরুমটা এখন ব্যবহার হয় না। এই ছোটো বাথরুমটা, ওই যে ওই পাশে ছোটো বাথরুমটা, ওইটাই ব্যবহার হয়। আর যাই হোক, এই যে আমাদের খুব কষ্টের মধ্যে যে 4 মাস যে বাথরুম করতে হচ্ছিল সেটা যাই হোক শেষ হয়েছে। আর এখানে যেহেতু টেম্পোরারি একটা রান্নাঘর হয়েছে, তো এই টেম্পোরারি রান্নাঘরে রান্নাবান্না চলছে। এই যে এই নতুন ঘরটা যেটা হয়েছে তার তলায় টাইলস বসে গেছে, দেখেছেন, এই কালারের টাইলস। আর যত জিনিসপত্র ছিল সব এই ঘরে এসে জমা হয়েছে, সব টেম্পোরারি বেসিস, সব এই ঘরে জমা হয়েছে। রং ফং এখনও হয়নি, রং ওয়্যারিং কিছুই হয়নি। তো এই দিকটা তো নতুন কনস্ট্রাকশন, এটা তো আপনাদের এর আগেও দেখিয়েছিলাম। এই সাইডটা পুরোপুরি নতুন হয়েছে, এই রুমটা এটা পুরোপুরি নতুন হয়েছে। আর আমাদের এই সিঁড়িটা প্লাস্টার করা ছিল না একেবারে, মানে প্রায় 25 বছর হলো এই সিঁড়িটা প্লাস্টার ছিল না, এইটা এবছর প্লাস্টার হয়েছে। ওপরের যে পোর্শনটা সেগুলোও তো আমাদের প্লাস্টার ছিল না, তো সেগুলো পুরোপুরি একদম প্লাস্টার হয়ে গেছে। এগুলো পুরো চতুর্দিকেই প্লাস্টার কমপ্লিট, মানে ওপরের দিকে আমাদের ঘর একেবারে পুরো রেডি, শুধু রং করে দিলেই ঘর আমাদের চাকাচাক হয়ে যাবে। এই যে, আর হ্যাঁ, আমাদের যে এই পাশটা যে নিচে যে দিকটা নতুন কনস্ট্রাকশন হয়েছে তার ছাদে যাওয়ার জন্য এইখানে একটা গেট করা হয়েছে, মানে এই যে এইখানে, এই যে এটা ছাদ পাওয়া গেছে, এই ছাদটা। আর এই জলের ট্যাঙ্কটা আমাদের আগে ঘরের ভেতরে ওই পাশটায় ছিল না, ঠাকুর ঘরের সামনে একটা, ওইটা বের করে এনে এই বাইরে এইখানে একটা ছোট ইয়ে করে প্লেট বানিয়ে তার উপর রাখা হয়েছে। এইখানে জলের ট্যাঙ্কটা আছে। এই বারান্দাটা আমাদের এতদিন পর্যন্ত কোনো বারান্দা ছিল না, মানে ছাদ ছিল না, সেই ছাদটা এইটা একটা হয়েছে। এটাও সব জিনিসপত্র পড়ে আছে, এগুলো পরিষ্কার করলে এই ছাদটা সুন্দরভাবে ব্যবহার করা হবে, জিনিসপত্র শোকানো হবে। আর সবথেকে ভালো হয়েছে যেটা, এই বছর নয়, আমাদের এই পাশের যে আম গাছগুলো খুব ভালো ভালো আম আছে, সেই আমগুলো এবার পাড়া যাবে। এই যে আম গাছে বোল হয়েছে, দেখেছেন, এই গাছে বোল ভর্তি হয়ে গেছে, এই গাছে বোল ভর্তি হয়ে গেছে, এই গাছে বোল ভর্তি হয়ে গেছে। মানে পুরো দেখুন, এই ছাদ, এই হচ্ছে গাছের মুকুল, মানে গাছ, মানে পুরো পাশাপাশি, মানে এই ছাদ থেকে এখন একটা
লাঠি বাঠি দিয়েও আম পাড়া যাবে যদি আম হয়। আর হনুমানের তো উপদ্রব আছেই আছে, তারা তো ছেড়েই যায় না। এই বলতে বলতে দেখুন এই যে ওইখানে এই যে ওইখানে বসছে গাছের আগায়, দেখেছেন না? হনুমান আমাদের এই অঞ্চল ছেড়ে যাবে না। তো এই হচ্ছে আমাদের ঘরে কাজবাজের আপডেট। আর এই ঘরটায় তো আমরা থাকি, সেটা তো আপনারা জানেন, এই ঘরটা। আর এই যে নতুন বড় ঘরটা বেরিয়েছে, এর এখনও দরজা বসেনি। এটা কী বলে, চৌকাঠ বলে তো? হ্যাঁ, চৌকাঠটা লাগানো হয়েছে। এই ঘরটাও পুরো প্লাস্টার করে কমপ্লিট হয়ে গেছে। এর আবার সিলিং করতে হবে, যেহেতু আমাদের ওপরে ছাদ নেই। তো এই ওপরটায় একটা সিলিং লাগাতে হবে, ফলস সিলিং। প্লাস্টার হয়ে গেছে, রং করতে হবে অনেক। মানে এখন আমাদের এই ঘরটার এখন সিলিং ফিলিং হবে না, জাস্ট প্লাস্টার করে রেখে দেওয়া হলো। কেন কি বাড়িতে থাকি আমরা কচকে নিয়ে, মানে আমাদের কুচুকে নিয়ে 4 জন। তো 4 জনের অলরেডি 5খানা রুম হলো মানে ব্যবহার করার মতো। তো তাড়াহুড়ো নেই যে ঘর তাড়াতাড়ি ফিনিশ করতে হবে, রং করতে হবে, রিং করতে হবে, তাড়াহুড়ো নেই। তো আমাদের 4 জনের জন্য ইনাফ স্পেস বেরিয়ে গেছে থাকার জন্য এমনি। আর যখন আমাদের এই রান্নাঘরের জিনিসপত্রগুলো রান্নাঘরে চলে যাবে, তখন এই পোর্শনটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, পুরোপুরি ইউজ করা যাবে। হ্যাঁ, এই যে এখানে সব এখন টেম্পোরারি বেসিস সব কিছু আছে। আর আজকে আমাদের জামাইবাবু এসছে, তো সেই জন্য আজ তার উপর হচ্ছে রবিবার, তো সেই জন্য রান্নাবান্নাও একটু হয়েছে। আর সকালবেলা আমাদের ওই যে পুকুরটায় নেটিং করা হয়েছিল, এখানে অনেক ছোটো ছোটো মৌরালা মাছ, পুঁটি মাছ, সেগুলো ধরা হয়েছিল। আর মা এখন বসছে, এটা কি চিকেন, লাল লাল চিকেন একদম রান্না করতে। আমার সে মাছগুলো ওই ছোটো মাছ এতে আছে, এতে কি আছে? এতে কি আছে? ভাত। আর ছোটো ছোটো সব মাছ ভাজা, মাছের ইয়ে ফ্রাই করো কি বলে, ঝাল দেওয়া ফ্রাই, ও ঝাল বাটনাও হয়েছে। আর এই চলছে চিকেন মাছ কিছুই আছে আজকে। আর এ তার ধোয়া মাজা এইসব কাজগুলো করছে আর কি। তো এই হচ্ছে আমাদের ঘরের আপডেট। আর বাইকের আওয়াজ হচ্ছে, তার মানে হচ্ছে পাপা গেছে, মানে হচ্ছে তার পিসে মশাই ওই যে এইখানে তার পিসে মশাই বাইকে বসে মনে হয় বাইকের হর্ন বাজাচ্ছে। উনি তো চুপচাপ বসে থাকার পাত্র নন না, তো উনি গেছেন ওই জন্য। এই যে আজকে মনে হয় এই যে দিকটা প্লাস্টার হয়েছিল, তো এইটার ফিনিশিং চলছে। নন্দদা কোথায় গেছে গো? এই যে এটাও হবে এইটা, আর ওই দিকটা মনে হয় কালকে ওর কাজগুলো হবে। এই যে হ্যাঁ, যেটা বলছিলাম, ওই দেখুন বাইক নিয়ে এই যে বাইকের উপর বসছে। হ্যাঁ, খুব শান্তশিষ্ট ছেলে না আমার। এই যে হর্ন বাজাচ্ছে। ওফ, তো আমাদের টেম্পোরারি রান্নাঘরে সবাই খেতে বসে গেছে, আর বাবাও খাচ্ছে। বাবারও এখন 2 দফার লাঞ্চ হচ্ছে, এই যে তার খাওয়া দাওয়া। বাবা বাবা তাকাও এদিকে তাকাও। সে আজকে কার্টুন দেখতে পাচ্ছে না, তার সমস্যা হয়ে গেছে। তো এই যে তার খাওয়া দাওয়া হচ্ছে, আর আমরা বসছি এখানে। এই যে এখানে খেতে বসে সব কলা পাতায় আজকে খাওয়া দাওয়া হচ্ছে, সব এখানে বসছি। আর আজকে কি হয়েছে দেখুন, এখানে হয়েছে লাল লাল পুরো একেবারে চিকেন, বড়ি ভাজা। আর এই সকালে যে বলছিলাম না, সকালে মৌরালা মাছ, পুঁটি মাছ ধরা হয়েছিল নেটিং করে, কয়েকটা তার ভাজা, একদম কড়কড়ে ফ্রাই, একেবারে দারুণ করে ফ্রাইগুলো খেতে দারুণ লাগে। আর রয়েছে চাটনি, আর রয়েছে ভাত। তো এরা আজকে নাকি খেয়ে দিয়ে তারপর তারা বাড়ি চলে যাবে। এ নাকি 1 সপ্তাহ না কতদিন ধরে আসবে বলছিল? 1 মাস। দিয়ে আমাদের ঘরের যা অবস্থা দেখেছে, এই যে এরকম ভাঙাচোরা। আচ্ছা, স্কুলের প্রোগ্রাম তুই এখানে এসে জানলি নাকি? কি বাপরে বাপ। তো সেই জন্য এরা চলে যাবে, আবার ঘর ঠর ঠিক হলে তারপর আসবে। বহুত চালু হয়েছে। আমি যখনই খাচ্ছিলাম বলি পিস বকবে দিলে হওয়া করে দিচ্ছে, তারপরে পশ্চিমবঙ্গে সে বদমাস ছেলে একটা বাবা কে না তাকিয়ে আছে তার পিছনের দিকে। কেন বই করে জানি না, আমি যখনই বকবে বলি, আমি বলি কি তুমি আমার করে সারা জীবন থেকে যাও, দিন না হাতে খাওয়াছি কিছু বকবি বাবা। না বকবে না, পিছু বকবে না, কেউ বকবে না। তুমি তো গুড বয়।
হ্যাঁ হ্যাঁ ঠিক, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, তার খাওয়া শেষ হয়ে এসছে। না আর দেরি করবো না, খেয়ে নিই। তো আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে এসে বসে দেখছি। খেলা অনেকটা হয়ে গেছে, অনেকটা ধরুন 18 ওভার না 19 ওভার হয়ে গেছে ইন্ডিয়ার। আর এত মশা তো এখন, তো সেই জন্য দেখুন একটা মশা মারা ধূপ জ্বালিয়ে বসে, এই যে মশা মারা ধূপ হাতে ধরে খেলা দেখছি এই যে এখানে। আর এই এত বেলা হয়ে গেলো, প্রায় এখন 4টা বাজতে যায়, এখনো পর্যন্ত আমাদের পাপা ঘুমোয়নি। কী করছে দেখবেন, এই আমাদের এখানকার যে ঘরের ভিতরে যে খাটটা ছিল, ওটা তো এখন আর ঘরের ভিতরে রাখা নেই, সামনে বাইরে বসার জন্য রাখা আছে। ওইখানে গিয়ে দেখুন তার মার সাথে, পিসির সাথে, এই যে বদমাসি। বাবা ঘুমাবি না পাপা? ও বাবা, বাবা ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবে না? ঘুমাবে না তুমি? 4টা বাজতে চললো, সারাক্ষণ সেই ততক্ষণ ধরে সেই খাটে নিচে নামবি না বাবা। আর যাই আমি খেলাধুলা দেখে 4টা 15-20 দিকে আবার বাজারে বেরোবো। আজকের ম্যাচ দেখার জন্য আমাদের বাজারে দেখলাম একটা বড় স্ক্রিন লাগিয়েছে। তো ম্যাচের শেষের দিকটা এসে দেখছি এখানে খেলা, অনেক লোক জড়ো হয়েছে। আর ভারত তো প্রায় জেতার মুখে, আর 40 রানের মতো বাকি আছে। বিরাট কোহলি তো সেঞ্চুরি করছে।